আজকে আইডিয়ার অনুষ্ঠান শুনছে, এই নিয়ে কি বলবেন? আজকের যে অনুষ্ঠান, দেখুন, অনেকদিন পরে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে এলুম, খুব ভালো লাগলো। অনেক পুরনো জার্নালিস্ট যাদেরকে আমি আমার কর্মজীবনে দেখেছিলাম, তাদেরকে দেখে তাদের সঙ্গে আলোচনা করে খুব ভালো লাগে। এখানে মতামত বিনিময় হলো। আমাদের হরিয়ানা সম্বন্ধে অনেকে জানতে চাইলেন, হরিয়ানা সম্বন্ধে বলল, আর্থিক অবস্থা, হরিয়ানার উন্নতি কীরকম হচ্ছে, হরিয়ানা এত উন্নতি কেমন করে সম্ভব হলো, যেটা ভারতবর্ষের অন্য অনেক রাজ্যকে পিছিয়ে দিয়ে এসে এগিয়ে যাচ্ছে, এর কারণ কি ইত্যাদি বিষয় নিয়ে মতামত এক্সচেঞ্জ অফ ভিউজ যেটাকে আমরা বলি, সেটা হলো। খুব ভালো লাগলো আজকে এসে, এবং আমি আশা করি যে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সুদীর্ঘ দিনের যে যাত্রা, সেই যাত্রা আগামী দিনে আরও ভালো হোক, সাহসের সঙ্গে জার্নালিস্টরা কাজ করুক গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য। সমাজের যারা দুঃখী, যারা এক্সপ্লয়েটেড, যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে যে কারাপশন রয়েছে, সেই কারাপশনের বিরুদ্ধে তারা লেখনী ধরুক। They should take up their pen with conviction, with dedication. জার্নালিস্টদের জন্য কি বার্তা দেবেন? আগামী দিনে জার্নালিস্টদের জন্য কি বার্তা দেবেন? দেখুন, তাদের আজকে অনেক প্রেশারের মধ্যে, লাইফ রিস্কের মধ্যেও কাজ করতে হচ্ছে। প্রফেশনটা আজকে ব্রিটিশ আমলে যে বিপদটা ছিল, আজকে আবার নতুন বিপদ দেখা দিচ্ছে যে আমরা টলারেট করতে পারি না। আমার উল্টো ওপিনিয়ন যাদের রয়েছে, তাদের ওপিনিয়নটা বলতে দিতে চাই না, তাদেরকে বাধা দিই। এই চ্যালেঞ্জের মধ্যে থেকেও তারা কিন্তু কাজ করে যাচ্ছে, এইটি আমার কাছে খুব ভালো লাগলো। এবং আমি তাদেরকে উৎসাহ দেবো যে এত বাধা বিপত্তির মধ্যে তারা যাদের জার্নালিস্টিক এথিক্স সেটি যেন মেনটেন করে কাজ করে। আপনি বললেন অনেক রাজ্যতে বাঙালিদের বিশেষ সম্মান আছে, কিন্তু আমরা দেখি অনেক রাজ্যতে এখন যে বাঙালি লেবার আছে তাদের তাদের সঙ্গে মারামারি হচ্ছে, তাদেরকে বের করা দেওয়া হচ্ছে, সেটা নিয়ে কি বলবেন? স্যার, এই পার্সপেক্টিভে ওটার সাথে একটা সাপ্লিমেন্টারি যোগ করছি। আপনি হরিয়ানাতে রাজ্যপাল হিসেবে জয়েন করবার পরে গত বছর অগস্ট মাসে আপনি ডিজিপি এবং চিফ সেক্রেটারির সাথে সাক্ষাৎ করেন, এবং সেটা টেলিগ্রাফেও বেরিয়েছিল, যেখানে আপনি ওখানকার পরিযায়ী বাঙালি শ্রমিকদের উপর তথাকথিত অত্যাচার হচ্ছে সেটা নিয়ে আপনি নিজে উদ্বেগ প্রকাশ করেছেন। উই ক্যান ডিনাই দ্যাট হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাকচুয়ালি অ্যারাউন্ড। এটা নিয়ে আপনার কি বক্তব্য? খুব ভালো প্রশ্ন করেছে। আমি এখানে যখন দায়িত্ব পেলাম তখন থেকে আমি এই ঘটনাগুলো আসছি। তো আমি প্রথমে গিয়ে এক সপ্তাহের মধ্যে ডিজি এবং চিফ সেক্রেটারিকে ডাকি, রাজভবনে আসে, তারা আলোচনা করে। প্রবলেমটা কি যে এক্সেসেস কয়েকটা ক্ষেত্রে হয়েছে, কিন্তু কারা করেছে? থানার একেবারে লোয়ার লেভেল যারা হেড কনস্টেবল, সাব ইন্সপেক্টর, তাদের সেই দায়িত্ববোধ অনেক সময় থাকে না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, আমি যদি পার্সেন্টেজ বলি সেটা ওভার রেটেড নয়, 90% ক্ষেত্রে তাদের ডকুমেন্টসটা ফোর্জড ডকুমেন্ট। তারা আমাকে দেখিয়েছে, এই দেখুন না, ফোর্জড ডকুমেন্টস আমরা মেশিনে ধরতে পেরে গেছি। এখন এত ইমপ্রুভ ডকুমেন্ট গ্যাজেটস রয়েছে যে আধার প্যান যদি কেউ ফোর্জ করে নিয়ে যায়, সে ধরতে কোনো দেরি হয় না। যেই সিনিয়র অফিসারদের কাছে নিয়ে যাচ্ছে, এই দেখুন ফোর্জ ডকুমেন্টস নিয়ে আমাদের এখানে ঢুকে গেছে, অবভিয়াসলি সেইখানে তাদের উপর যদি গায়ে হাত দেওয়া হয়, সেটা খুব রিপ্রিহেন্সিবল, সেটাকে কেউ সমর্থন করবে না। কিন্তু যারা প্রপার ডকুমেন্টস নিয়ে না নিয়ে গিয়ে, মানে এক কথা বলতে পারা যায় যে যারা অভারতীয়, তারা ভারতবর্ষে বিভিন্ন বর্ডার দিয়ে ঢুকে তারা যদি হরিয়ানাতে যায়, হরিয়ানা গভর্নমেন্ট হ্যাজ গট এভরি রাইট টু টেক ইট। সেখানে এক্সেসেস যদি হয়,
ম্যানহ্যান্ডলিং যদি হয় অ্যাজ গভর্নর আই মাস্ট প্রোটেস্ট, আমার কাছে যদি প্রপার যদি ইনফরমেশন আসে। কিন্তু ইন মোস্ট অফ দ্য কেসেস আই সে উইথ গ্রেট রেসপন্সিবিলিটি যে ফোর্স ডকুমেন্টস। স্যার, ফেক নিউজ এবং প্রোপাগান্ডার যুগে দাঁড়িয়ে একজন সাংবাদিকের দায়িত্বশীলতাটা কতটা কঠিন হয়ে পড়েছে বলে আপনার মনে হয়? কিন্তু সাংবাদিকদের কাজ তো এখন খুবই কঠিন। আগে ব্রিটিশ আমলে এরকম সাংবাদিকদের ধরে ধরে পেটাতো, জেলে ঢুকিয়ে দিত, অকথ্য অত্যাচার করত। আজকেও আমরা অন্য ওপিনিয়ন বললে পরে কোনো কাগজ, সেই কাগজের যে জার্নালিস্ট যারা বিশেষ করে যারা ছবি তোলে, এই জার্নালিস্টদের উপরে আজকাল আক্রমণ হচ্ছে। সেটা খুবই দুঃখের। আমি এর ঘোরতর বিরোধী, প্রোটেস্ট করি। পশ্চিমবঙ্গের একজন মানুষ হিসেবে আমি এর ঘোরতর বিরোধী। গণতন্ত্রের সমস্ত ওপিনিয়নকে সহ্য করতে হবে। সেখানে লোকাল লেভেলে কোনো লিডার যদি অন্যায় অত্যাচার করে জার্নালিস্টদের উপরে, তার প্রতিবাদ হওয়া প্রয়োজন। স্যার, পশ্চিমবাংলার সাংবাদিকরা জেলা এবং রাজ্য স্তরে খবর করতে গিয়ে আক্রান্ত হচ্ছে। উত্তর চব্বিশ পরগনায় এক সাংবাদিককে হাবড়া ব্লকে তার উপর অকথ্য অত্যাচার করেছে শাসক দল। সাংবাদিকরা কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছে, তারা ভীত হচ্ছে, তারা ঠিক করে কাজ করতে পারছে না। পশ্চিমবাংলার এখন যে রাজনৈতিক প্রেক্ষাপট, এখানে দাঁড়িয়ে আপনি কি বার্তা দেবেন? এবং এটা তো রাজ্য পুলিশের দেখা দরকার। রাজ্য যারা সরকারি নেতৃত্বে রয়েছে তাদের একটা বিরাট দায়িত্ব। ন্যারো অ্যাঙ্গেল থেকে না দেখে এটা গণতন্ত্রকে শক্তিশালী করার উদ্দেশ্য নিয়ে জার্নালিস্টরা তারা যে কাজ করছেন সেই কাজকে সমর্থন করা উচিত। এবং তারা যদি আক্রান্ত হয়, সেখানে দোষী যারা তাদের শাস্তি পাওয়া উচিত। ধন্যবাদ।